আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। ইংলিশ ম্যাজিকের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমাদের ক্লাস হচ্ছে 13 নম্বর, আর আজকে আমাদের আলোচনা হচ্ছে কি সেকশন 1 এ টেন্স ফর ট্রান্সলেশন। এখানে আজকে আমরা দেখব আসলে ফিউচার টেন্সের যে ব্যবহারটা সেখানে, এবং আমরা আরেকটা বিষয় দেখব, সেটা হচ্ছে কি টাইমলেস কে যে টেন্স রয়েছে আমরা সেটা একটু আজকে দেখব, অর্থাৎ এইটা আমরা দেখব একটু। সেজন্য সকলকে বলবো ক্লাসটি শেষ পর্যন্ত দেখো, তাহলে তুমি অনেক কিছু শিখতে পারবে। আমরা ক্লাসে প্রবেশ করি। আচ্ছা, প্রথমে দেখো ফিউচার টেন্স। আচ্ছা, ফিউচার টেন্স চার প্রকার, এটা তো ছোট থেকে সবাই পড়ে আসছি। আর পরবর্তী ক্লাসে আমরা দেখেছি ইনডিফিনিট কন্টিনিউয়াস, পারফেক্ট, আর হচ্ছে কি পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা, এখানে একটু মিস্টেক হয়েছে, এটা হবে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, এরপর দেখো ফিউচার ইনডিফিনিট টেন্স। এখানে মূলত সাবজেক্ট থাকবে সাবজেক্ট, শ্যাল বা উইল, এরপর হচ্ছে ভার্বের বেস ফর্ম থাকবে। আচ্ছা, অতীতের কোনো কাজ ঘটবে এরকম ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। আচ্ছা, প্রথমে দেখো এখানে আমরা একটা এক্সাম্পল নিয়েছি যে আমি এটা করব, অর্থাৎ অতীতে করব, এখন নয়। অর্থাৎ হয়তো তুমি আগামীকাল করতে পারবো, কিংবা তারও পরে করতে পারো, কিন্তু সেইটার কোনো নির্দিষ্টতা নেই। যেমন আমি এটাকে কি বলবো, যে এটাকে আমরা কিভাবে ট্রান্সলেট করব, আমি এটা করব। আচ্ছা, এটা হচ্ছে খুবই সহজ, এরপর যেহেতু ফিউচার টেন্সের এটা, তাহলে আমি একটা কি নেব, উইল বা শেল নিব। আমি নিচ্ছি উইল, আই উইল। আচ্ছা, আমি এটা শেষ করলাম। এরপর আমরা কি করি, সাধারণভাবে আমরা সাবজেক্টের কাজ করার পর আমরা কোথায় চলে যাব, শেষে চলে যাব। কোনো কিছু করার ইংরেজি হচ্ছে কি ডো, যেহেতু করব ব আছে, এই জন্য আমরা একটা উইল নিলাম, আই উইল ডো। এটা যেহেতু আই উইল ডু ইট, আমি এটি করবো, এরকমভাবে আমরা এটা করতে পারি। আর চেনার উপায়টা হচ্ছে আসলে ক্রিয়াপদের শেষে ব বা বে বা বেন থাকবেন, অর্থাৎ তিনি কাজটি করবে, তিনি কাজটি করবেন, সে। আচ্ছা, যেটি বলতেছিলাম, আচ্ছা আমি কিছুটা অসুস্থ আসলে এই সময়ে, চারপাশে সব অসুস্থ হয়ে যাচ্ছে, অনেকে অসুস্থ, আমার জন্য দোয়া করবে সকলে। আর সকলে সবসময় সুস্থ থাকার চেষ্টা করবে, সাবধান থাকবে। আচ্ছা দেখো, চেনার উপায় হচ্ছে ক্রিয়াপদের শেষে বো বা বি বা বেন থাকবে। আচ্ছা, আমি তোমাকে শাস্তি দিব। প্রথমে হচ্ছে আমি, অর্থাৎ হচ্ছে আই, এরপর আমি একটা উইল নিব, আই উইল। আচ্ছা, কাউকে শাস্তি দেওয়ার ইংরেজি কি পানিশমেন্ট। পানিশমেন্ট মানে হচ্ছে তোমার শাস্তি বুঝিয়ে থাকে, আর পানিশ হচ্ছে ভার্ব, আর পানিশমেন্ট হচ্ছে কি নাউন। আচ্ছা, আমরা শব্দটা লিখে ফেলি। এই পানিশ মানে অর্থে কাউকে শাস্তি দেওয়া, আর আমরা যে বলি পানিশমেন্ট, সেটার অর্থ হচ্ছে কি পানিশমেন্ট বলি, সেটা হচ্ছে নাউন, যার অর্থ হচ্ছে কি শাস্তি। আচ্ছা, আই উইল পানিশ ইউ, আমি তোমাকে শাস্তি দেব। এটা এভাবে চললো। আচ্ছা, সে পড়াশোনা করবে। আচ্ছা, সে হয়তো আগামীকাল থেকে পড়াশোনা করবে, কিংবা তার পরবর্তীতে পড়াশোনা করবে, কিংবা সে এখন ছোট আছে, সে বড় হলে পড়াশোনা করবে। এই ক্ষেত্রে কি ব্যবহার করব, সে পড়াশোনা করবে, হি উইল। আচ্ছা, পড়াশোনার ইংরেজি আমরা স্টাডি, হি উইল স্টাডি, সে পড়াশোনা করবে, হি উইল স্টাডি। আচ্ছা, এটা দিতে পারি। আচ্ছা, তিনি অফিসে যাবেন। লক্ষ্য করো এখানে কি আছে, ব্যান আছে, এখানে বে আছে, এরপরে এখানে আছে এই যে ব, যেটা আমরা বলতেছি যে ক্রিয়াপদের শেষে যদি ব বে বা বেন থাকে, তাহলে আমরা সেটা ফিউচার ইনডিফিনিটে করব। তিনি অফিসে যাবেন, এটা কি হবে, হি উইল গো, তিনি যাবেন। দেখো, আমরা আগে এইটুকের কাজ শেষ করলাম, হি উইল গো, তিনি যাবেন। এখন কথা হচ্ছে কোথায় যাবেন, অফিসে, হি উইল গো টু অফিস, তিনি অফিসে যাবেন। আচ্ছা, এরপর দেখো কন্টিনিউয়াস। আচ্ছা, এইভাবে যদি আলোচনা করতে থাকি ক্লাস অনেক দীর্ঘ হয়ে যায়, যেটা আসলে অনেকের কাছে বিরক্তির কারণ হয়ে যায়। আচ্ছা, ফিউচার কন্টিনিউয়াস টেন্সে দেখো সাবজেক্ট থাকবে উইল বা শেল বি, এরপর ভার্বের সাথে আইএনজি করতে হবে, উইল বা শেল বি, এরপরে ভার্বের সাথে আইএনজি। আচ্ছা, উইল বি বা শেল বি, এরপরে ভার্বের সাথে আইএনজি। আচ্ছা, যেমন ধরো আমি তখন হাঁটতে থাকবো। আচ্ছা, আমরা উদাহরণের মাধ্যমে সবকিছু শেখার চেষ্টা করব। এই স্ট্রাকচারগুলো মুখস্থ করার কিচ্ছু নেই, এগুলা মুখস্থ করলে অনেকটা কঠিন মনে হবে।
বোরিং মনে হবে তোমার কাছে, ইংরেজি খুব কঠিন মনে হবে, কিন্তু যদি আমরা এক্সাম্পলের মাধ্যমে, উদাহরণের মাধ্যমে, প্র্যাকটিসের মাধ্যমে সেটা নিজের আয়ত্তে আনতে পারি, তাহলে আমরা মূল বিষয়টা শিখতে পারবো। আচ্ছা, আমি তখন হাঁটতে থাকব, তাহলে আমি শ্যাল বি বা উইল বি ব্যবহার করতে পারো। তবে আয়ের ক্ষেত্রে শ্যালটাই মোস্ট বা মোর অ্যাপ্রোপ্রিয়েট হয়ে থাকে। আয়ের সাথে শ্যাল ব্যবহার করবা, আদার্স সকল ক্ষেত্রে উইল ব্যবহার করবা। আচ্ছা, আই শ্যাল বি, আই শ্যাল বি। আচ্ছা দেখো, আই হাঁটতে থাকবো, আই শ্যাল বি, আই উইল বি। আচ্ছা, হাঁটার ইংরেজি কোনো কিছু হাঁটতে থাকা, ওয়াক। যেহেতু আমরা ব্যবহার করেছি শ্যাল বি, এজন্য আমরা আইএনজি ব্যবহার করব। আই শ্যাল বি ওয়াকিং, আমি হাঁটতে থাকবো তখন, কখন, তখন। আচ্ছা, দেন, দেন মানে হচ্ছে কি, দেন মানে তখন, আমি তখন হাঁটতে থাকবো। আচ্ছা, সে কাজটি করতে থাকবে, সে কাজটি করতে থাকবে, এটা কিভাবে হবে দেখো, হি, সে কাজটি করতে থাকবে, হি উইল বি, কাজ করা, ওয়ার্ক মানে হচ্ছে কাজ করা, ডো মানে কিছু করা। আচ্ছা, বি হি উইল বি ওয়ার্কিং, হি উইল বি ওয়ার্কিং, সে কাজটি করতে থাকবে। আচ্ছা, কাজটি করতে থাকবে, তাহলে এটাকে এভাবে দেওয়া যাবে না, সে কাজ করতে থাকবে, এটা হচ্ছে এর অর্থ। কিন্তু যেহেতু বলছে কাজটি করতে থাকবে, তাহলে এখানে কাজটি হচ্ছে নাউন, হি উইল ডুইং, হি উইল ডুইং, সে করতে থাকবে দ্য ওয়ার্ক। ওয়ার্ককে এখানে নাউন হিসেবে ব্যবহার করতে হবে। ওয়ার্ক মানে, ওয়ার্ক যখন নাউন তখন এর অর্থ হচ্ছে কাজ, আর যখন এটাকে আমরা ভার্ব হিসেবে ব্যবহার করব তখন এর অর্থ হয়ে যাবে কাজ করা। আচ্ছা, ক্রিয়াপদের শেষে করতে থাকবো, করতে থাকবেন ইত্যাদি থাকবে। আচ্ছা, ফিউচার পারফেক্ট টেন্স, এখানে শ্যাল, তারপর হচ্ছে শ্যাল বা উইল হ্যাভ প্লাস, এরপর আমরা ভি3 ব্যবহার করবো। আচ্ছা, কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ শেষ হবে বোঝালে ফিউচার পারফেক্ট টেন্স হবে। আচ্ছা, আই শ্যাল হ্যাভ কমপ্লিটেড দ্য ওয়ার্ক, আমি কাজটি শেষ করে থাকবো, অর্থাৎ তুমি একটা নির্দিষ্ট সময়ের ভিতর করবা। আচ্ছা, ভবিষ্যতে ঘটনা সমাপ্তি বুঝবে। আচ্ছা, এরপর দেখো টাইমলেস টেন্স, এইটা যতটুকু এতক্ষণ আলোচনা করলাম তার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা এখন যেটা আলোচনা করব, টাইমলেস টেন্স যেটাকে আমি বলতেছি। অর্থাৎ নিচে আমাদের কিছু ভার্ব আছে, এদের সাথে কখনো আইনজি যুক্ত করা যাবে না, তবে ব্যতিক্রম হতে পারে। আচ্ছা, থাকে না তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতর কিছু ব্যতিক্রম টাইপের ঘাটতারা যেটাকে বলে, এরকম ক্ষেত্রে ব্যতিক্রম হলে হতে পারে, সেটা আমরা দেখব ব্যতিক্রম কোথায় হয় আর কেন হয়। দেখো, যে ভার্বগুলো আছে এই ভার্বগুলো পারলে মুখস্থ করে নিবা, যদি মুখস্থ নাও করে একটু বুঝে বুঝে 4 থেকে 5 বার রিডিং পড়ে নিবা, তাও হয়ে যাবে। সি, সি, হিয়ার, স্মেল, রিকগনাইজ, নোটিস, সিম, এপিয়ার, লুক, ডিজায়ার, ফিল, হোপ, লাইক, প্রেফার, রিফিউজ, উইশ, এগ্রি, মাইন্ড, মিন, সাপোজ, রিমেম্বার, এটসেট্রা। আচ্ছা, তুমি কখনো বলতে পারবে না যে আই এম সিং, অর্থাৎ এটাকে তুমি কন্টিনিউয়াস করতে পারবে না। আই এম হিয়ারিং এভাবে বলতে পারবে না। আই এম স্মেলিং বা এরকমভাবে বলতে পারবে না। লুকিং বলতে পারবে না। আই এম লুকিং ইউ, আমি তোমাকে বলতে পারি, এরকমভাবে তুমি বলতে পারবে না। তবে আরেকটা ক্ষেত্রে লুকিং ব্যবহার হয়ে থাকে। আবার বলতে পারো যে লুকিং এর সাথে তো আইএনজি হয়, যেমন আমি যদি বলি আই এম সরি আই এম লুকিং, এই লুকিং এর পর যদি তুমি ফর ব্যবহার করো, আই এম লুকিং ফর মানে কোনো কিছু খোঁজা, সার্চ করা, এরকম। আচ্ছা, আই এম লুকিং ফর ইউ, এখানে হচ্ছে আমি তোমাকে খুঁজতেছি, এরকম কিছু। এটা আলাদা আর একটা ব্যতিক্রমে চলে যাবে। আচ্ছা, এগুলোর সাথে কখনো কন্টিনিউয়াস টেন্স হবে না। আচ্ছা, তবে দেখো, যেমন ধরো আমরা এখন একটু উদাহরণগুলো দেখি। আমার মাথা ঘুরছে, আমার মাথা ঘুরছে, এটা কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ বর্তমানে কোনো কিছু অনবরত থাকলে আমরা জানি কন্টিনিউয়াস হয়। এখন তার মানে কি আমরা এখানে ব্যবহার করবো যে আমার মাথা ঘুরছে, মাথা ঘোরার ইংরেজি কি, গিড্ডি, মাথা ঘোরার ইংরেজি কি, গিড্ডি। যেমন আমি এখানে ব্যবহার করব আই ফিল গিড্ডি। আচ্ছা, এরপর এটা যদি না বুঝো, এটা দেখো, আমি একটি সুন্দর পাখি দেখছি, আমি একটি সুন্দর পাখি দেখছি। এখানে কি তুমি ব্যবহার করতে পারবা যে আই এম সিং এ নাইস বার্ড, যেমন মনে করো আই এম সিং
নাইসিং এ নাইস বার্ড, আমি একটি সুন্দর পাখি দেখছি, এরকম ভাবে ব্যবহার করতে পারবা না। আই সি, আই সি ব্যবহার করতে হবে তোমাকে এখানে। এটা হচ্ছে রাইট, আই সি আর নাইস বার্ড, আই সি আর নাইস বার্ড, এভাবে তোমাকে লিখতে হবে। এরপর আমি খুব শীত অনুভব করছি, আমি খুব শীত অনুভব করছি, এখানে কি তুমি কোনো কিছু বর্তমানে তো কন্টিনিউয়াসলি করতেছো, এখানে কি তুমি ব্যবহার করতে পারবা যে আই এম ফিলিং, এরকমভাবে না, আই ফিল, এটা এইভাবে আমি আই অনুভব করার ইংরেজি হচ্ছে ফিল, আই ফিল শীত, খুব শীত, তাহলে কি ভেরি, ভেরি মানে হচ্ছে খুব বেশি, অনেক, আর শীতের ইংরেজি হচ্ছে কি কোল্ড, আমি খুব বেশি শীত অনুভব করছি। এই ধরনের বাক্যগুলো আসলে এইভাবে করতে হয়, একটু দেখে নিবে, এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট। এরপর দেখো আবার একটু ব্যতিক্রমও আছে, হ্যাঁ ব্যতিক্রমটাও জানতে হয়। সবসময় যে সহজ পথে জীবন চলে এরকম নয়, পড়াশোনার ক্ষেত্রে, গ্রামাটিক্যালের ক্ষেত্রে, যে কোনো কিছুর ক্ষেত্রে, রাইটিংয়ের ক্ষেত্রে সবসময় তোমার সহজ নিয়মে, আমরা চোখে যেইটা দেখি সেভাবে আসলে চলতে পারি না, আমরা চাইলেও চলতে পারি না। এই গ্রামাটিক্যাল নিয়মগুলো আসলে যারা নিয়মগুলো তৈরি করেছে তারাও আসলে সবগুলো একই ধাঁচের সাথে করতে পারে না, তাদেরকেও কিছু ব্যতিক্রম মেনে নিতে হয়েছে, তাদেরকেও ব্যতিক্রম রুলস তৈরি করতে হয়েছে। আচ্ছা দেখো, সি, ফিল, থিঙ্ক ইত্যাদির সাথে সাধারণত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স না হলে কিছু ক্ষেত্রে হয়ে থাকে। আচ্ছা, আমি দেখছি তো দেখছি, আমি দেখছি তো দেখছি, এখানে আমি কি ব্যবহার করব, আই সি অ্যান্ড সি, আমি যেহেতু বলেছি যে এগুলোর সাথে এই হয় না, কন্টিনিউয়াস হয় না, তাহলে কি আমি এখানে ব্যবহার করব আই সি অ্যান্ড সি, আমাদের পূর্ববর্তী নিয়ম অনুযায়ী এটা হওয়ার কথা হচ্ছে আই সি অ্যান্ড সি, আমি দেখছি তো দেখছি এরকম, কিন্তু না, এখানে হচ্ছে আমাদের মূল ব্যতিক্রম, এখানে আমি ব্যবহার করব আই এম সিং অ্যান্ড আই এম সিং অ্যান্ড সি, আই এম সিং অ্যান্ড সিং, এখানে হচ্ছে আমাদের একটু ব্যতিক্রম হয়ে যাবে। আচ্ছা, এরপর দেখো আগের থেকে ভালো কিছু বোঝালে, আগের থেকে কিছু বা তুলনামূলক ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, আগের থেকে এখন আমি ভালো বোধ করছি, অর্থাৎ তুমি আগে অসুস্থ ছিলে এখন কিছুটা সুস্থ হয়েছো, কিংবা আগে তুমি হাঁটতে পারো না এখন তুমি হাঁটতে পারো, বা আগের থেকে কিছু একটা ভালো হয়েছে, একটু বেটার কিছু হয়েছে, কিছু তুলনা করতেছো তুমি, সেই ক্ষেত্রে আমরা ভার্বের সাথে আইএনজি করতে পারবো। আচ্ছা, নোটটা আগে পড়ে নাও যে তুলনা বোঝালে ফিল ভার্বের সাথে কন্টিনিউয়াস টেন্স হয় যদি এই ফিল দ্বারা আসলে কোনো কিছু তুলনা করা আসলে বুঝিয়ে থাকে। যেমন আগের থেকে এখন আমি ভালো বোধ করছি, অর্থাৎ আগের থেকে এখন আমি ভালো বোধ করছি, এখানে হচ্ছে কি আমাদের তুলনা করা বোঝাচ্ছে যে তোমার আগের অবস্থা আর বর্তমান অবস্থার ভিতর একটু তুলনা হচ্ছে, কম্পেয়ার করা হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা এখানে ব্যবহার করতে পারি। আচ্ছা, তাহলে আমি দিব এখানে I am feeling better, I am feeling better now, আমি এখন আগের থেকে ভালো বোধ করছি, আই এম ফিলিং, আমি এখন বোধ করছি বেটার, ভালো, নাও এখন আগের থেকে ভালো বোধ করছি, এই ক্ষেত্রে আমরা এখানে ফিল ভার্বের সাথে আইএনজি করতে পারবো। যদিও আমরা আগের যে বিধান রয়েছে সেই বিধানে বলেছিলাম যে আমরা কি এই ভার্বগুলোর সাথে আমরা আইএনজি যুক্ত করবো না, অর্থাৎ কন্টিনিউয়াস করবো না, তবে তুলনার ক্ষেত্রে আমরা এইখানে ব্যবহার করতে পারবো। আচ্ছা, এরপর এই উদাহরণটা দেখো, হ্যাঁ আমি এখন ভালো বোধ করছি, হ্যাঁ, ইয়েস, হ্যাঁ আমি এখন ভালো বোধ করছি, আই ফিল বেটার, আই ফিল বেটার, ওই একই কথা, একই বাক্য এখানেও। আচ্ছা, আই আই এম ফিলিং বেটার। আচ্ছা, এক্ষেত্রে এটা গেল। এরপর দেখো আরেকটা বিষয়ে আলোচনা করার কথা আমাদের, সেটা হচ্ছে কি যদি অবাস্তব কিছু হয়, অবাস্তব কিছু মানে ইম্পসিবল, যেমন আমার যদি পাখির মতো একটা ডানা থাকতো, যদি আমি পাখি হতে পারতাম, যদি আমার ইলন মাস্কের মতো একটা স্পেস এক্স থাকতো, আমি মহাকাশে যেতে পারতাম, এই যে তোমার কিছু অবাস্তব কিছু ইচ্ছার ক্ষেত্রে সেখানে আসলে মূলত আমরা পাস্ট টেন্স তো হবে অবশ্যই, সেখানে হচ্ছে যে আমরা সিঙ্গুলার ভার্বের ক্ষেত্রে আমরা ওয়ার ব্যবহার করে থাকি, সিঙ্গুলার ভার্ব হোক প্লোরাল হোক সেখানে আমরা ওয়ার ব্যবহার করে থাকি। যেমন একটা উদাহরণ দিচ্ছি,
আচ্ছা, যেহেতু বলতেছিলাম যে কি অবাস্তবের ক্ষেত্রে, যেমন আই উইশ আই ওয়ার এ কিং, যদি আমি একজন রাজা হতাম। এখানে হওয়ার কথা ছিল আয়ের পরে ওয়াজ হওয়ার কথা ছিল, কিন্তু এখানে ওয়ার হয়েছে। এর কারণ হচ্ছে কি অবাস্তবের ক্ষেত্রে সবসময় ওয়ার হবে। এছাড়াও আরও কিছু তুমি বলতে পারো, যেমন আমি যদি বলি, তবে এখানে আরেকটা জিনিস ব্যবহার করা যায়, ওয়াজ হবে বসে কিন্তু অসম্ভব কামনা, তাই ওয়ার বসেছে এখানে ওয়াজের জায়গায়। আরেকটা কথা হচ্ছে এখানে হচ্ছে আমরা ক্যান যে জায়গায় ব্যবহার করব সেই জায়গায় আমরা কুড ব্যবহার করব। যেমন আমি যদি বলি যে আমি যদি পাখি হতে পারতাম, আমি যদি পাখি হতে পারতাম, এটাকে আমি লিখব আই উইশ, যেহেতু তোমার এটা একটা ইচ্ছা, আই উইশ আই কুড কুড বি আ বার্ড, আমি যদি পাখি হতে পারতাম। এই ক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করি। আচ্ছা, এগুলো হচ্ছে আসলে মূলত গ্রামাটিক্যালের বিষয়। আমাদের ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ক্ষেত্রে যতটুক আসলে বেসিক গ্রামার জানা দরকার আমরা ততটুক আলোচনা করেছি। আর হচ্ছে গ্রামাটিক্যাল যে আমাদের ফ্রি বেসিক টু অ্যাডভান্স যে কোর্সটা রয়েছে সেখানে হচ্ছে আমরা গ্রামাটিক্যাল পার্টগুলো আলোচনা করবো ইনশাল্লাহ। আসলে যতটুকু ফ্রি হ্যান্ড রাইটিংয়ের জন্য দরকার অতটুকু আমরা ফ্রি হ্যান্ড রাইটিংয়েই আলোচনা করবো। আর যদি তুমি ভালো কিছু করতে চাও তাহলে তোমাকে অবশ্যই দুইটা দিকই ফলো করতে হবে। আচ্ছা দেখো, এর পরবর্তী ক্লাসে আমরা একদম মূল যে ট্রান্সলেশন ফ্রি হ্যান্ড রাইটিং কীভাবে করতে হয় আমরা সেখানে চলে যাব। সেখানে আমাদের গ্রামাটিক্যাল পার্ট আর থাকবে না, পরবর্তীতে আবার যুক্ত হতে পারে। আমাদের যতটুকু করে শেখা দরকার আমরা ততটুকু করে শিখব। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকো, আল্লাহ হাফেজ।